প্রিয় উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার, বিষয় ভূগোল, পূর্ণমান 35, সময় 1 ঘন্টা 15 মিনিট। পার্ট এ, প্রথম কোয়েশ্চেন, কোন বলের প্রভাবে মহাদেশগুলির উত্তর দিকে সঞ্চরণ ঘটে? উত্তর হবে অপশন এ, বৈষম্যমূলক অভিকর্ষজ বল। পরের প্রশ্ন, অতীতে স্থলভাগের চারিদিকের জলভাগ কি নামে পরিচিত ছিল? উত্তর অপশন সি, প্যান্থালাসা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, গ্রিনল্যান্ডের হিমবাহের পর্যবেক্ষণ দেখে পৃথিবীর মহাদেশগুলির অবস্থান পরিবর্তনের কথা বলেন প্রথম যে বিজ্ঞানী? উত্তর হবে অপশন এ, এফ.বি. টেলর। পরের প্রশ্ন, কোন বলের প্রভাবে আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে? উত্তর অপশন বি, অভিকর্ষজ বল। নেক্সট, কোশ্চেন নম্বর 5, স্তম্ভ এ ও বি মিল করো। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে 1-এর ডি, অর্থাৎ ল্যাম্বার্ট হবে মহাদেশীয় হিমবাহ। 2-এর সি, সিয়াচেন হবে কারাকোরাম। 3-এর এ, পাদদেশী হবে ম্যালাস্পিনা। এবং 4-এর বি, অর্থাৎ সার্ক হবে ওয়ালকাট। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র থাকবে, তাই প্রতিটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে নাও। তাহলে ভূগোল সাবজেক্টে 35-এ 35 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, মহাদেশীয় হিমবাহে গঠিত ভূমিরূপের সঠিক বিবরণটি দেখাও। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন এ, ভার্ব থেকে টিলাইট, টিলাইট থেকে পলল আগামুখ, পলল আগামুখ থেকে বরফ মার্জিত সমভূমি। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7, কাস্ট ভূমিরূপের বিবর্তনের সঠিক ক্রমটি হলো। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন ডি, রিনেন কারেন, রিলেন কারেন, ট্রিট কারেন এবং গ্রাইকোক্লিন্ট। নেক্সট, কোশ্চেন নম্বর 8, গুহার ছাদ থেকে ঝুলন্ত চুনাপাথরের স্তম্ভকে বলে। উত্তর হবে অপশন এ, স্ট্যালাকটাইট। নেক্সট, কোশ্চেন নম্বর 9, ঠিক না ভুল নির্বাচন করো। 1 নম্বরে রয়েছে শক্তি প্রবাহ একমুখী। নাম্বার 2, শক্তি প্রবাহের ওয়াই আকৃতি মডেলটি ওডাম উপস্থাপন করেন। নাম্বার 3, শক্তির চক্রাকার আবর্তন ঘটে। নাম্বার 4, শক্তি প্রবাহ কেপলারের সূত্র মেনে চলে। অপশনগুলি তোমরা দেখে নাও। উত্তর হবে অপশন বি, 1 ও 2 ঠিক, 3 ও 4 ভুল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10, হিমাঙ্কির নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর গঠিত হয়। উত্তর অপশন বি, তুহিন। নেক্সট, কোশ্চেন নম্বর 11, দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরে উপকূলের মহীসোপন অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায়। উত্তর হবে অপশন সি, হিরে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, বড় মাছের খাদ্য হিসাবে সমুদ্রে পাওয়া যায়। উত্তর অপশন বি, প্ল্যাঙ্কটন। নেক্সট, কোশ্চেন নম্বর 13, বঙ্গোপসাগরের তুলনায় আরব সাগরের লবণতা বেশি হওয়ার কারণ হলো। উত্তর হবে অপশন সি, উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ। পরের প্রশ্ন, স্থির জলাশয়ের বাস্তুতন্ত্র কি নামে পরিচিত? উত্তর অপশন বি, লেন্টিক। নেক্সট, কোশ্চেন নম্বর 15, স্তম্ভ এ ও বি মিল করো। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে 1-এর সি, 2-এর এ, 3-এর ডি এবং 4-এর বি। তোমাদের গ্রুপ এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে। নেক্সট, পার্ট বি অর্থাৎ জনসংখ্যা ভূগোল, প্রশ্ন নম্বর 16, ভারতে পরিব্রাজন সর্বাধিক ঘটে। উত্তর হবে অপশন এ, গ্রাম থেকে শহরে। পরের প্রশ্ন, ভারতের লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো। উত্তর হবে অপশন সি, মোট নারীর সংখ্যা ভাগ মোট পুরুষের সংখ্যা গুণ 1000। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, কেননা সব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি, তাই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন তত্ত্ব এর প্রথম পর্যায় বলতে বোঝায়। উত্তর অপশন এ, প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। পরের প্রশ্ন, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি সূচিত হয় যখন। উত্তর হবে অপশন এ, জন্মহার অনিয়ন্ত্রিত ও মৃত্যুহার দ্রুত ক্রমহ্রাসমান হয়। পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর শহর বা নগরের ন্যূনতম জনসংখ্যা হলো। অপশন এ 10,000, অপশন বি 50,000,
অপশন সি 1,00,000, অপশন ডি 20,000। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন নম্বর 21, পৌর জনবসতিতে অকৃষিকাজে নিযুক্ত ন্যূনতম শতকরা পুরুষ কর্মী হলো, উত্তর হবে 80%। পরের প্রশ্ন, গ্রামীণ বসতির বেশিরভাগ মানুষ নিযুক্ত থাকে, উত্তর অপশন এ কৃষিকাজে। নেক্সট কোশ্চেন নম্বর 23, যে জন্য বারাণসী, হরিদ্বার ও মক্কা শহর বিখ্যাত, উত্তর হবে অপশন সি ধর্ম। পরের প্রশ্ন, নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশা হলো, উত্তর অপশন সি রৈখিক। নেক্সট পার্ট সি কোশ্চেন নম্বর 25, স্তম্ভ এ ও বি মিল করো। স্তম্ভটি তোমরা দেখে নাও, উত্তর হবে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি এবং 4-এর সি। পরের প্রশ্ন, ভারতের জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক বেশি, উত্তর হবে বিহার। যেহেতু এখানে বিহার অপশন নেই, তাই উত্তর হবে পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন নম্বর 27, পৃথিবীর ভূপৃষ্ঠের প্রায় 97% ঢেকে রেখেছে, উত্তর অপশনে সমুদ্রের জল। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মোট মিঠে জলের মধ্যে কত শতাংশ বৃহত্তম হিমবাহে সঞ্চিত, উত্তর অপশন সি 70%। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কৃষিজনিত ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহার ঘটে, উত্তর অপশন সি পাঞ্জাব। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি অ্যাক্রোপলিস, উত্তর অপশন ডি অ্যাড্রিয়াট। নেক্সট কোশ্চেন নম্বর 31, তিনটি বার্ষিক ফসল জন্মানো জমির আবাদি শতকরা সময়মান হয়, উত্তর অপশন সি 75%। নেক্সট কোশ্চেন নম্বর 32, কোনো অঞ্চলে কৃষি জমির পরিমাণ দ্রুত বৃদ্ধি পায়, সেই অঞ্চলে জনঘনত্ব বৃদ্ধি পায়, উত্তর হবে অপশন এ শ্রম নির্ভরতা। পরের প্রশ্ন, সড়ক পথে মোট দৈর্ঘ্য অনুযায়ী ভারতের অবস্থান, উত্তর অপশন বি দ্বিতীয়। নেক্সট কোশ্চেন নম্বর 34, সোনালী চতুর্ভুজ সড়ক পথে দিল্লি, কলকাতা ও যে শহরকে যুক্ত করেছে তা হলো, উত্তর অপশন এ চেন্নাই। নেক্সট কোশ্চেন নম্বর 35, কোনটি বৃষ্টি জল সংরক্ষণের সুবিধা নয়, উত্তর অপশন ডি এটি একটি বায়ুমণ্ডল রিজার্ভ। পরের প্রশ্ন, রাজস্থানের প্রচলিত বৃষ্টি জল সংরক্ষণ স্থল ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে অপশন সি কুন্ড। নেক্সট কোশ্চেন নম্বর 37, ভারতের ওটিইসি কেন্দ্র কোথায় আছে, উত্তর অপশন এ লাক্ষাদ্বীপের কাটমাট দ্বীপে। নেক্সট কোশ্চেন নম্বর 38, নিচের তত্ত্বের সহ সম্পর্ক নির্ণয় করো। অপশনগুলি তোমরা দেখে নাও, উত্তর হবে এ এর 2, বি এর 3, সি এর 4 এবং ডি এর 1। নেক্সট কোশ্চেন নম্বর 39, একজন কৃষক একই প্রকার কৃষিভূমি এক বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলে, উত্তর হবে শস্য ঘনত্ব। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 40, সোনালী চতুর্ভুজ এই সড়ক পথটি যে শহরগুলিকে যুক্ত করেছে, উত্তর হবে অপশন বি দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই ভূগোল সাবজেক্টে 35-এ 35 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। আর পরবর্তীতে কোন সাবজেক্টের এইরূপ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।